আজ আবার চলে আসলাম নতুন একটা রেসিপির সাথে। আর আজকের রেসিপি তোমাদের ভালো লাগবেই লাগবে। প্রথমে কড়াইতে জল দিয়ে মোচা একটু হলুদ দিয়ে সেদ্ধ করে নিতে হবে। সেদ্ধ হয়ে গেলে নামিয়ে জল ঝরিয়ে নিতে হবে। এখন সিদ্ধ করা জল ঝরানো মোচা, নারকেল কোড়া, হলুদ, জিরে গুঁড়ো, নুন, লঙ্কার গুঁড়ো, আদা বাটা, গরম মশলা আর চিনি দিয়ে ভালো করে মোচাটাকে হাত দিয়ে মেখে নিতে হবে। কড়াইতে সর্ষের তেল দিয়ে জিরে আর গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিলাম। আগে থেকে জলে ভিজিয়ে রাখা গোবিন্দভোগ চাল দিয়ে খুব ভালো করে ভেজে নিতে হবে। আবারও কড়াইতে সামান্য তেল দিয়ে চিংড়ি মাছগুলো নুন হলুদ মাখিয়ে ভেজে নিতে হবে। কখনোই চিংড়ি মাছ বেশি কড়া করে ভাজা যাবে না। এবার কড়াইতে সর্ষের তেল আর ঘি দিয়ে মৌরি, জিরে, তেজপাতা ফোড়ন দিয়ে ভালো করে ভেজে নিতে হবে। আদা বাটা আর একটু হলুদ দিয়ে কষিয়ে নিতে হবে। মশলা কষানো হয়ে গেলে বেশ কিছুটা কিশমিশ দিয়ে সামান্য জল দিতে হবে, দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। আবারও সামান্য হলুদ, জিরে গুঁড়ো, কাশ্মীরি আর লঙ্কার গুঁড়ো দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। মশলা কষানো হয়ে গেলে মেখে রাখা মোচা মশলার সাথে মিশিয়ে নিতে হবে। মোচা বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে ভেজে রাখা চাল মোচার সাথে মিশিয়ে দিয়ে পরিমাণ মতো জল দিতে হবে, যেন মোচা চাল সব একসাথে সেদ্ধ হয়ে যায়। এরপরে বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখতে হবে সেদ্ধ হওয়ার জন্য। এই পর্যায়ে ঢাকা খুলে দেখে নিতে হবে। নাড়াচাড়া করে কাঁচা লঙ্কা আর ভাজা চিংড়ি মাছ মিশিয়ে পরিমাণ মতো চিনি আর নুন দিতে হবে। গরম মশলা গুঁড়ো দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিতে হবে। এবারে ঘি ছড়িয়ে দিয়ে শেষ করলাম আজকের রেসিপি মোচার চনকান্ন। কেমন লাগলো রেসিপিটা?